নিয়ে কাগজটাকে লম্বালম্বি আছে এটা, তাই না? লম্বালম্বি এভাবে ভাঁজ করব। এই যে অল্প একটু ভাঁজ করব, এই যে এতটুকু ভাঁজ করলাম না, এই যে দেখো ভাঁজ করলাম, দেখছো? এই যে একটা কাগজ, কাগজটাকে ইচ্ছা মতো এই যে আমি ভাঁজ করছি, এটা কতটুকু এটা কোনো নির্দিষ্ট নাই, এটা একটু কম বা বেশি হলে সমস্যা নাই, তবে আমরা আন্দাজ করে ধরো এই যে এতটুকু বা এই যে 1 আঙ্গুলের অর্ধেক এরকম বা 1 আঙ্গুলের অর্ধেকের বেশি এভাবে ভাঁজ করব। ভাঁজ করার পরে আমরা এই অংশটুকু, ভাঁজ করা অংশটুকু কেটে ফেলবো। তাহলে একটা কাগজ আমরা অনির্দিষ্ট পরিমাণ, মানে কি যে নির্দিষ্ট নাই, ইচ্ছা মতো একটা ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে এটাকে কেটে আলাদা করে ফেলবো। তাহলে কেটে আলাদা করে ফেলি। না, অবশ্যই দুইটা ভাঁজ এই যে এদিকে দেখো মেলাইতে হবে, যেন এদিকে বাইরে না যায় এবং এদিকে বাইরে না যায়, এই দুই কর্নার সমান রাখতে হবে। ওকে, এখন যদি ভাঁজ দিতে অসুবিধা হয় আরেকটা উপায় কি জানো? স্কেল দিয়ে ধরে এভাবে একটা দাগ টেনে ফেলো, স্কেল দিয়ে এভাবে ধরে দাগ টেনে ফেলে দাগ বরাবর কেটে ফেলো, তাই হয়ে যায়, সমস্যা নাই। আমরা এই যে যে অংশটুকু ভাঁজ করে কাটছি, ঠিক আছে, এবার এটাকে আমাদের রং করতে হবে। এই যে এই কাগজটা যেটা আমরা ভাঁজ করে কেটে ফেললাম, এটা দুই পাশে রং করতে হবে যে কোনো কালার দিয়ে। তো আমি এখানে প্যাস্টেল কালার দিয়ে রং করব। হ্যাঁ, প্যাস্টেল কালার দিয়ে, এটা কি কালার দেওয়া যায়? গোলাপি কালার দিব। তোমরা না বুঝলে প্রশ্ন করো। এই যে কাটা অংশটুকু আমি গোলাপি রং দিয়ে রং করে ফেলবো। এই যে গোলাপি রং নিয়েছি, দুই পাশে রং করে ফেলবো। এটা যে কোনো কালার দিয়ে রং করা যাবে, জল রং, পেন্সিল কালার, প্যাস্টেল কালার, যে কোনো কালার দিয়ে। আবার যদি কালার পেপার থাকে তাহলে তো রং করার দরকারই নাই, কালার পেপার সরাসরি এটা কাটলেই হয়ে গেল। এটা সাদা কাগজ জন্য রং করছি। দেখো, এক পাশ রং করলাম, হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি, তারপরে আরেক পাশ রং করব। প্যাস্টেল কালার এভাবে হাত দিয়ে ঘষলে ব্লেন্ড হয়ে যায়, ঠিক আছে? এটা তোমরা জানবা, কেননা এরকম করে কিন্তু আমরা কিছু দৃশ্য রং করছিলাম। হাত দিয়ে একটু ঘষলে দেখো ব্লেন্ড হয়ে মিশে যাচ্ছে, এটা সুন্দর হয় রংটা। ওকে, একদিকে হয়ে গেল, এই যেটুকু বাকি আছে। তো একদিকে হয়ে গেলে আরেকদিকেও আমরা একইভাবে এটাকে রং করে ফেলবো। তো এইদিকে রং করে ফেলছি, এবার এইদিকে তো একই রঙই দেব। ওইদিকে গোলাপি দিচ্ছি, এদিকেও গোলাপি দিচ্ছি। আচ্ছা, রং করার পরে কেমন দেখা যাচ্ছে? এবার কি করব, হাত দিয়ে ঘষে দেব। হাত দিয়ে ঘষে দিলে রং ব্লেন্ড হয়ে যাবে। এটা হাতের বদলে টিস্যু পেপার দিলেও হবে। হ্যাঁ, হাত দিয়ে দিতে যদি ব্যথা লাগে তাহলে টিস্যু পেপার দিয়ে দিলেও কিন্তু হবে, সমস্যা নাই, টিস্যু পেপার দিয়েও ব্লেন্ড হয়। এভাবে এই কাগজটা দুই পাশে রং করার পরে আমাকে জানিও।
হবে, একটু মনোযোগ দিয়ে দেখো, একদম ইজি। এবার এই কাগজটাকে আমরা ভাঁজ করব। এই যে ভাঁজ করলাম, দেখছো? কাগজটাকে মাঝখান থেকে ভাঁজ করলাম। ভাঁজ করছি। তোমাদের ভাঁজ করা হয়ে গেলে আমাকে জানিও। মাঝখান থেকে হ্যাঁ লিভ নিয়ে জয়েন করো। রশনি আর রায়ানের কি ভাঁজ করা হয়েছে? ওকে, এবার দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে একদম সোজা। হ্যাঁ, স্কেল নিব। স্কেল নিয়ে যেদিকে ভাঁজটা খোলে, একদিকে ভাঁজ খোলে না, তাই না? এদিকে খোলে না, আর আরেকদিকে ভাঁজ খোলে। আরাফাত দেখতে পাচ্ছ ভাই এবার? হ্যাঁ, এই যে কাগজটা ভাঁজ করছো, এই যে এটাকে মাঝখান থেকে ভাঁজ করে দিব। ভাঁজ করছো? আচ্ছা, ভাঁজ করার পরে এই যে ভাঁজটাকে আঠা দিয়ে লাগাই দিতে হবে। এটা তো এখন খুলে যাচ্ছে, তাই না? রেখে দিলে খুলে যাচ্ছে, কিন্তু খুলে যাওয়া যাবে না, এটা যেন এইভাবে লেগে থাকে। এই জন্য আমরা এই যে এই কর্নারে, একদম কর্নারে দেখো, একটু সবাই খেয়াল করবা, আঠা যে লাগাবো একদম কর্নারে অল্প করে, কিন্তু সম্পূর্ণ কাগজে লাগাবো না। এই দেখো একদম কর্নারে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আঠাটা একদম কর্নারে লাগাতে হবে অল্প করে। এই যে দেখো একদম শেষ কিনারায় লাগাচ্ছি। এই যে দেখো একদম কিনারাতে লাগাইছি, কিন্তু কাগজের একদম কিনারাতে লাগিয়ে এটা যদি এভাবে আবার ভাঁজ করে দেই, তাহলে কি হবে? আটকে যাবে, আর কিন্তু খুলবে না। তো এটাই করতে হলো যে আমরা এই কাগজটাকে ভাঁজ করে ভালোভাবে আটকানোর জন্য আঠা লাগাই দিলাম। এই যে আঠা দিয়ে লাগাই দিছি, এটা আর খুলবে না। ওকে, এ পর্যন্ত হলে জানিও। মিরাজের কত দূর? হ্যাঁ, আঠা লাগাইছি। এই যে এখানে দেখো, এই যে এরকম কাগজ ছিল, এই যে এভাবে ভাঁজ করছি না, ভাঁজ করার পরে এই যে এখানে, এই যে এক পাশের একদম কিনারে, একদম কিনারে আঠা লাগিয়ে এটাকে ভাঁজটাকে ভাবে আটকে দিছি। বুঝতে পারছো? নেট ই লাগবে, কিন্তু আঠাই লাগবে, অন্য কিছুতে হবে না। হ্যাঁ, এটা কষ্টেপ দিলে হবে না রে ভাই। আচ্ছা আচ্ছা, একভাবে হবে, দাঁড়াও, একভাবে হবে। সেটা হলো কষ্টেপ তুমি এই যে একটু চিকুন করে কেটে এই যে এ পাশে দুই পাশে লাগাতে পারো। জাস্ট এটা আটকাইতে হবে, হ্যাঁ, এটা আটকাই দিতে হবে। যদি কষ্টেপ তুমি এই যে এখানে এখানে এই পাশে দুই পাশে লাগাই দাও, এখানে একটা এখানে একটা এখানে একটা, বা লম্বা করে কেটে একদম দুই পাশে লাগাই দাও, তাহলেও হবে। ওইটা করো, সমস্যা নাই। যে কষ্টেপে যে এখানে একসাথে করে এই যে এদিকে লাগিয়ে এদিকে লাগাই দাও, একটা কষ্টেপ ভাঁজ করে। আর এ পর্যন্ত হ্যাঁ, যে সাইড দিয়ে খোলা, এই যে খোলাটাকে আটকাতে হবে এভাবে, কষ্টেপ দিয়ে আটকায় দেবো যেন না খোলে। হ্যাঁ, দেখো বাকিটা দেখো, আমি ওইটাতে আবার বানায় দেখাবো। তো এবার এই যে এই কাগজটা আমরা তো নিলাম, তাই না? যেদিকে আঠা লাগাইছি সেদিকে কিন্তু মনে আছে যে এদিকে আঠা লাগাইছি, ঠিক আছে? আর এদিকে খোলে না। তো যেদিকে আঠা লাগাইছি, হ্যাঁ, যেদিকে আঠা লাগাইছি সেদিকে নিচের দিকে অল্প একটু জায়গা রেখে একটা দাগ টেনে দেব। এইটা কিন্তু ভুল করো না, এটা ঠিকভাবে করলে তোমাদের ফুল হবে। তো যেদিকে আঠা লাগিয়েছি সেদিকে অল্প একটু জায়গা রেখে স্কেল দিয়ে ধরে একটা দাগ টেনে দিলাম। এই দেখো, দাগ টেনে দিছি, দেখছো? খালি নেট প্রবলেম?
নেট প্রবলেম ঠিক হয়ে যাবে একটু পরে। এই যে দেখো এদিকে আঠা লাগাইছিলাম, আঠা লাগানোর পরে এদিকে একটু নিচের দিকে অল্প জায়গা রেখে আমি কিন্তু একটা দাগ দিয়ে দিছি স্কেল দিয়ে ধরে। এই দাগটা দিছো কি তোমরা? স্যার আমি দিয়েছি। আচ্ছা, এবার দেখো একদম পানির মতো সোজা কাজ। এই যে দাগ দিছি না, আরাফাত ভাই একটু দেখে নাও, একদম ইজি। এই যে দাগ দিছি, এখন কেচি দিয়ে দিয়ে ছোট করে করে দাগ পর্যন্ত কেটে দেবো। এই যে দেখো একটা দাগ পর্যন্ত কাটলাম, হ্যাঁ এই যে দাগ পর্যন্ত কাটছি, এই তো। একটু ফাঁকা রেখে আবার আরেকটা, এভাবে শুধু দাগ পর্যন্ত কাটতে থাকবো, দাগের বাইরে যাব না। দুইটা কাটছে, দেখো দুইটা কাটছি দাগ পর্যন্ত, ঠিক আছে? এভাবে একটু ফাঁকা রেখে রেখে দাগ পর্যন্ত কেটে যাব, চিকন করে একটু ফাঁকা রেখে রেখে দাগ পর্যন্ত কেটে যাব। দাগের নিচে নামবো না, ঠিক আছে? দাগ পর্যন্ত কাটবো, এটা একটু সাবধানে কাটতে হবে। তো একটু ফাঁকা রেখে রেখে আমি কিন্তু কেটে যাচ্ছি, সম্পূর্ণটা এটা করব। দেখো কেবল এত পর্যন্ত কাটছি, দেখতে পাচ্ছ? এভাবে সম্পূর্ণটা কেটে ফেলবো, একটু সময় লাগবে, তো আমি আস্তে আস্তে কাটি, তোমরা আস্তে আস্তে কাটো। একটু ফাঁকা রেখে রেখে দাগ পর্যন্ত কেটে ফেলবো। আর আরাফাত টেপ লাগাও, টেপ লাগানোর পরে যে এটা করো, যে একটু একটা নিচে। সেখানে থেকে আমার একটা নিয়ে কথা, সেটা হলো যেদিকে খোলা নাই ওই দিক থেকে ওই দিকে কাটতে। হ্যাঁ, যেদিকে খোলা খোলা মানে যেদিকে টেপ লাগাইছো না, টেপ লাগাইছো সেদিকে অল্প একটু জায়গা রাখবা। দেখো এদিকে আমি টেপ লাগাইছি, হ্যাঁ সরি আঠা লাগাইছি, এদিকে অল্প একটু জায়গা রেখে একটা দাগ টানবো। তাহলে যেদিকে টেপ লাগাইছো সেদিকে অল্প জায়গা রেখে একটা দাগ টেনে দাও, দাগ টেনে একটু ফাঁকা রেখে রেখে কেটে দাও দাগ পর্যন্ত। এই যে একটু ফাঁকা রেখে রেখে কেটে দিব শুধু। একটু ফাঁকা রেখে রেখে কাটছি, তবে দাগ পর্যন্ত কিন্তু, হ্যাঁ দাগের নিচে যাচ্ছি না। ফাঁকা রেখে রেখে দেখো সবগুলাই দাগ পর্যন্ত কেটেছি। স্যার আমার হয়েছে। সব শেষ? বলো কি? জি স্যার। দেখি কেমন হয়েছে। ও হ্যাঁ রশনি, ওই প্রত্যেকটা দাগের মাঝখানে আরেকটা করে কাট দাও, অর্থাৎ একটু বেশি মোটা মোটা হয়েছে। হ্যাঁ দেখো যে এগুলা চিকন, দেখতে পাচ্ছ চিকন চিকন, কিন্তু তুমি যেভাবে কেটেছো না ওর মাঝখানে আরেকটা করে কাট দিয়ে দাও, তাহলে চিকন হয়ে যাবে। এগুলা চিকন করতে হবে, হ্যাঁ অনেক মোটা রাখলে এটা ভালো লাগবে না দেখতে। ওকে স্যার। ঠিক আছে। মানে এখন কি বানাচ্ছি বুঝতে পারবা না, কিন্তু যখন কমপ্লিট হবে। শেষ? দেখাও। এই তো, হ্যাঁ মিরাজ, দুই একটা মনে হচ্ছে একটু বেশি মোটা, দুই একটা মোটাটার মাঝখান দিয়ে আবার কেটে দাও তো। মানে মোটা হলে না এটা ঠিকভাবে ভাঁজ হবে না, আমরা এটাকে ভাঁজ করব, তো চিকন হইতে হবে। তোমরা একটু সময় নিয়ে কাটো, তাড়াহুড়া দরকার কি, কেবল 13 মিনিট 20 মিনিট হয়েছে ক্লাস নিচ্ছি। আর এটা তো রং করার দরকার নেই, রং তো করেই রাখছি আমরা, তাই না? তাহলে তো আরো সুবিধা। এটা আমরা মেইন ফুল বানাচ্ছি, এবার ফুলের একটা ডাটি বানাবো এবং ফুলের নিচে পাতা বানাবো, ওইটা অনেক ইজি। এই ডাটি বানানো তো একদম ইজি, শুধু রোল করতে হবে। হ্যাঁ কি জ্বালা?
হ্যাঁ দেখাও। ঠিক আছে মিরাজ, তুমি একটু ওয়েট করো, আমি শেষ করে নেই তারপর। হ্যাঁ এবার চালান। ও, যেটুকু বাইরে চলে গেছে না ওটুক কেটে বাদ দিয়ে দাও, অত দরকার নাই, বাকিটা করো। ওই কেটে বাদ দিয়ে দেবো। হ্যাঁ ওটুক কেটে বাদ দিয়ে দাও, এত বড় লাগবে না, সমস্যা নাই। আমার এই মুখটা হচ্ছে এত বড়, হ্যাঁ? এই পুরো অংশটুকুই বাদ দিয়ে দেবো। হ্যাঁ যেটুকু কেটে গেছে না একদম দাগের নিচ পর্যন্ত চলে গেছে, ওইটুক কেটে বাদ দিয়ে দাও, বড়টুকু আবার করো, বড়টুকু ঠিক করে করলেই হবে। আচ্ছা রায়ান করতে পারছো? স্যার আমার হয়েছে। হয়েছে, ভেরি গুড। দেখো এটা শেষ, হ্যাঁ তাহলে এটা কাটার পর কেমন হলো, এরকম। এবার এটা আমরা ঠিক আছে, তাহলে এটা আমরা এখন রেখে দিব, ঠিক আছে, কিছুটা চিরুনির মতো লাগতেছে। রেখে দেওয়ার পরে এই যে আমাদের যে আরেকটু কাগজ ছিল, তাই না, কাগজ তো আরেকটা ছিল যেটা আমরা এখান থেকে তো ওই কাগজটা কেটে নিয়েছিলাম, তাহলে এই কাগজটা দিয়ে এবার আমরা কাজ করব। এই কাগজটাকে যে ক্রসে ধরবো, দেখো এই যে এক কর্নারে ধরবো, কর্নারে ধরে আমরা এটাকে গোল করে পেঁচাবো। তো এই দেখো কর্নারে ধরে এভাবে গোল করে পেঁচাচ্ছি। এখন সব থেকে ভালো হয় যদি তোমরা একটা শলার কাঠি এর মধ্যে নাও তাহলে ভালো হবে, অথবা যদি এভাবে গোল করে রোল করতে পারো, গোল করে রোল করবা কর্নার থেকে, কর্নার থেকে রোল করলে এটা বড় হয়ে যাবে, দেখো আস্তে 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 বড় হচ্ছে রোলটা। শুধু রোল করতে হবে, একটা শলার কাঠি ওখানে নিয়ে শলার কাঠির উপরে পেঁচালেও কিন্তু হবে, আবার এই যে এইভাবেও কিন্তু হবে। এই যে এইভাবে আবার একটু দেখাই, দেখো এই কর্নার কর্নার ধরে আমরা এভাবে রোল করব। তো এখানে একটা শলার কাঠি নিয়ে শলার কাঠির উপরে পেঁচালেও কিন্তু হবে, আবার এই যে এইভাবে হাত দিয়ে পেঁচালেও হবে, শলার কাঠি নিলে ইজি হবে জিনিসটা, শলার কাঠির উপরে পেঁচানো সহজ। ভাই আমার করেছে। এটা রোল করা শেষ, হ্যাঁ রোল করেছে। বা ভেরি গুড। রোল করা শেষ হয়ে গেলে রোলের শেষ মাথাটা আঠা দিয়ে আটকায় দিব। এই যে দেখো আমার রোল করা হচ্ছে কেবল, মানে এই যে দেখো এটা রোল করলাম, হ্যাঁ রোল করার পরে যেরকম একটা মাথা বাঁচবে না, এই যে দেখো এইটা, এটা বাঁচছে না, এটা এখন আঠা দিয়ে লাগাই দিব, আর তুমি কষ্টের দিয়ে লাগাই দাও। হ্যাঁ মিরাজ বলো। না পেন্সিল দিয়ে করলে মোটা হয়ে যাবে বেশি, তুমি এমনি করো অথবা চিকন করা লাগবে, হ্যাঁ পেন্সিল দিলে না এটা অনেক মোটা হয়ে যাবে, দেখো এটা চিকন। এমনি করলেও কিন্তু হবে, এমনি করলে দুই একবার ট্রাই করলে হয়ে যাবে, এক কর্নার থেকে শুরু করে রোল করলে এরকম বড় হয়ে যাবে। এই দেখো আঠা দিয়ে লাগাই দিছি, আঠা দিয়ে লাগাই দিয়ে তুমি এই যে আরাফাতে যে পেন্সিল করো টেপ দিয়ে লাগাই দাও এখানে, তাই হয়ে যাবে। তাহলে আমাদের এটা রোল হয়ে গেল, এটা হলো ডাটি, ঠিক আছে, ফুলের ডাটি, আর ওটা হয়েছে ফুল। এবার আঠা দিয়ে লাগানোর পরে এটা রেখে দিব, তোমাদের এটা বানানো হয়ে গেলে আমাকে জানিও। এই যে লেগে গেছে আঠা, ঠিক আছে, এরকম ডাটি হয়ে গেল। তাহলে এটা আমি রেখে দেই। এরপরে আমাদের পাতা বানাইতে হবে, পাতা আবার পাতা না, একদম পানির মতো সোজা। তো পাতা বানানোর জন্য আমি দেখাচ্ছি, তোমরা আগে এটা শেষ করে নাও। তো মিরাজ এই যে দৃশ্যটা কি দেখছিলা তুমি কালকে, এটাকে কিন্তু পরে 3D লুক দিয়ে দিছি, এই যে এখান থেকে বিল্ডিং এর সাইডের অংশ দেখাইছি প্রত্যেকটা। এইভাবে করো, হ্যাঁ এইভাবে করলে সুন্দর হবে, ওই একই ভাবে শুধু বিল্ডিং গুলা মুছে এটা 3D করে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা একই ভাবে দিয়ে কর্নারটা ওই রেখা বরাবরই দিয়ে দিচ্ছি। ভিডিওতে রেকর্ডিং আছে তাহলে একটু সুন্দর লাগবে, এটা রং করিনি কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু মনে হচ্ছে কোনো অ্যানিমের দৃশ্য, যে দাঁড়ায় আছে একটা ছেলে ছাতা নিয়ে, বৃষ্টি নামছে, এদিকে রাস্তা চলে গেছে, সুন্দর একটা দৃশ্য হয়েছে। ভাইয়া আমার মনে হয় একটু মোটা হয়ে গেছে, ডাক্তার খুবই মোটা হচ্ছে। খুবই মোটা মনে হচ্ছে, দেখাও দেখি। এটা বড় সমস্যা। ও ভাই শলার কাঠি নাও, শলার কাঠি নিয়ে শলার কাঠি পেঁচাও। আবুটা কি
একটা শলার কাঠির সাথে কাগজ পেঁচাও, তাহলে চিকন হবে। ওইটা সব থেকে সহজ উপায়। হ্যাঁ, শলার কাঠির উপরে পেঁচালে একদম চিকন হবে, টাইট হবে। হ্যাঁ, রসটি দেখাও। তো তুমি বানাইছো? ও বাহ, রসটিকটা তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মিরাজ পারছো এটা বানাতে? আচ্ছা দেখো, এবার ফুলের পাতা রায়ান পারছো? হ্যাঁ, মিরাজেরটা হয়েছে। দেখো, এবার পাতা বানানোর জন্য আমরা আরেকটা কাগজ থেকে একটা ছোট্ট করে অংশ কেটে নিব। ধরো এই যে একটা প্যাডের কাগজ বা যে কোনো একটা কাগজ, ঠিক আছে? কাগজ থেকে দাগ দিয়ে একটা অংশ কেটে নিচ্ছি। ধরো এই যে এতটুকু, ছোট করে, বেশি বড় করব না, এই এতটুকু। এই ধরো এতটুকু অংশ আমরা এই যে দাগ দিলাম, দাগ দিয়ে ওটা কেটে দিব, কেটে আলাদা করে ফেলবো। আরাফাত কেটে দেখতেছো? তো আমরা এই যে দেখো এটা কেটে দিলাম, কেটে আলাদা করে ফেলছি। আলাদা করে ফেলার পরে আমরা এটারও একটু নিচের দিকে একটু অল্প জায়গা রেখে একটা রেখা টানবো। এটা হলো আমাদের সেই আলাদা করার টুকরা, যে কোনো একটা কাগজের টুকরা। এটা বড় ছোট যে কোনো মাপের হতে পারে। তো এটা থেকেও আবার একইভাবে নিচের দিকে কম জায়গা রেখে রেখা টানবো। এটা আর ভাঁজ করবো না, ঠিক আছে? এটা এরকমই থাকবে। এই দেখো, নিচের দিকে অল্প জায়গা রেখে রেখা টেনে ফেলেছি, রেখা টেনেছি। এবার এখানেও কাট দিব, তবে কাটটা হবে সুচালো। সেটা কিরকম দেখাচ্ছি, এই যে এভাবে ক্রস করে করে কাটবো ডাব্লিউর মতো। এই যে দেখো, এভাবে এভাবে একটা, এভাবে একটা ডাব্লিউর মতো ক্রস করে করে কাটবো এই দাগ পর্যন্ত। তোমরা কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এত নেট প্রবলেম, এত নেট প্রবলেম, নেটের সাথে আপনাদের নাম থাকতো। ইস, তাই এত নেট প্রবলেম দিচ্ছে? আজকে কি বৃষ্টি হচ্ছে বগুড়াতে? বৃষ্টির মধ্যে নেট প্রবলেম দেয়। দেখো, এভাবে ক্রস করে সুচালো করে কাটতে হবে। আরেকটা কাগজ, আরেকটা কাগজ নিয়েছি, কাগজ দিয়ে নিচে একটা দাগ দিয়ে নিয়েছি। এটা ভাঁজ করিনি কিন্তু, এটা এমনি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি। দাগ দেওয়ার পরে এটাকে এভাবে সুচালো করে কেটে এটা সবুজ রং করে ফেলবো। ওই সেম টু সেম টেকনিকেই, শুধু এটা সুচালো করে কাটছি আর ওটা নর্মাল কেটেছিলাম। তাহলে আমাদের ফুল কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে শুধু তিনটা জিনিস অ্যাড করা, মানে জয়েন দেওয়া। জয়েন দেওয়াটা অনেক সোজা। ভাইয়া এটার জন্য কি তুমি আরেকটা কাগজ ছিঁড়ে নিছো? হ্যাঁ, আরেকটা ছোট করে কাগজ কেটে নিচ্ছি। কাগজ কেটে নিচের দিকে একটা রেখা টানছি। এই যে দেখো, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ধরে রেখা টানছি। রেখা টেনে ওই একই ভাবে শুধু কাটতেছি, কিন্তু এটা একটা কাগজ, এটা ভাঁজ করা নাই, ঠিক আছে? এই যেভাবে সুচালো করে করে কেটে দিচ্ছি। আমি ভাবছিলাম যে ভাবছো না, এটা ভাঁজ করা নাই, একটা সিঙ্গেল কাগজ। এই যে এরকম, এরকম সাইজ হলে কি হবে? যে কোনো সাইজ রে ভাই, যে কোনো সাইজ। মানে বড় হতেও পারে, ছোটও হতে পারে, কোনো সমস্যা নাই। মানে প্যাডের কাগজ নাও, প্যাডের কাগজ নিলেই হবে। আমি প্যাডের কাগজই নিচ্ছি। এই যে এইরকম সাইজ। দেখি, হ্যাঁ আরামসে, আরামসে হবে। দেখো, আমার কিন্তু এটা কাটা শেষ। কাটা শেষ হলে এটা মনে হচ্ছে কোনো করাত, তাই না? এবার এটাকে সবুজ রং করে ফেলবো দুই পাশেই। দুই পাশে সবুজ রং করে ফেলবো। তো আমি যেখান থেকে সবুজ রং নিচ্ছি, কোথায় গেল সবুজ রং? এই যে সবুজ রং করে ফেলছি। এই যে এভাবে দেখো, সবুজ রং করে ফেলছি। একটু সাবধানে করতে হবে, কেননা এই কালার চিকন তো, ছিঁড়ে যেতে পারে। অথবা জল রং দিয়ে করতে পারো আগেও। হ্যাঁ দেখি,
বাহ, এই তো হয়েছে হয়েছে। এবার এটাকে আস্তে আস্তে রং করো। হ্যাঁ মিরাজ, তোমারটা হয়েছে। এবার এটাকে আস্তে আস্তে রং করো, মানে তারা। হবে হ্যাঁ বাবা, আবার বলো। মার্কার কালার দিয়ে রং করে হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই হবে, যে কোনো কালার দিয়ে রং করলে হবে। আবার কালার পেপার থাকলে তো রঙই করা লাগতো না। আচ্ছা ভাইয়া, আমি এটা কিভাবে কাজ করি দেখাই দিবেন? এই যে নিচে দাগ দিছো, দাঁড়াও আমি আরেকটা কাগজে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এরকম একটা কাগজ নিচ্ছি প্রথমে, এটা নিছো? হ্যাঁ, তারপরে যে নিচের দিকে অল্প জায়গা রেখে একটা রেখা টেনে নিচ্ছি, এটা টানছো? টানছো, হ্যাঁ, ভেরি গুড। তারপরে দেখো এবার কি করব, এই যে এবার কাটা শুরু করব। একটু বাঁকায় বাঁকায় কাটবো, তাহলে ডাবলির মতো হবে। প্রথমে এই কর্নার থেকে শুরু করব, এই যে এই কর্নার থেকে শুরু করে এই যে দাগ পর্যন্ত নিয়ে আসলাম, এই যে দাগ পর্যন্ত নিয়ে আসলাম, এই দেখো দাগ পর্যন্ত কেটে দিচ্ছি। হ্যাঁ, আবার এই যে এই কর্নার থেকে ক্রস করে শুরু করব। হ্যাঁ মিরাজ, এ পর্যন্ত শেষ? রং করছো দুই পাশে? রং করা কমপ্লিট? দুই পাশেই কিন্তু রং করতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো কিভাবে কাটতে হবে? এভাবে কেটে ফেল। আচ্ছা, একটু অপেক্ষা করো মিরাজ, আমার তো শেষ হয়নি এখন। স্যার আমার শেষ। শেষ? ভেরি গুড। একটু অপেক্ষা করো, যাতে শেষ হচ্ছে, একটু অপেক্ষা করো, আমারই তো শেষ হয়নি। এটা জল রং দিয়ে রং করলে কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে, 1 সেকেন্ডে হয়ে যাবে। এটা এই প্যাস্টেল কালার বা পেন্সিল কালার দিয়ে একটু সময় লাগে। আরাফাত কি কেটেছো ভাইয়া? ওকে, তাহলে আমাদের কাছে এরকম 3টা জিনিস আছে। হ্যাঁ, 3টা জিনিস আছে। রায়ানের কি এটা হয়েছে? স্যার এটা রং করা পাচ্ছি। আচ্ছা, রং করে নাও। যাদের হয়ে গেছে একটু অপেক্ষা করো, এবার মেন জিনিস তো একসাথে দেখাতে হবে। এখন এটা শুধু 3টা একসাথে আটকায় দিলেই কিন্তু আমাদের ফুল রেডি হয়ে যাবে। তাই সময় লাগবে না বেশি, আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, স্যার এরপরে কি করতে হবে? এরপরে অপেক্ষা করতে হবে বাকি দুজনের শেষ হলে, তারপরে আমি ফুল লাগানো দেখাবো। ও মিরাজ, এই যে কাঠিটা রং করে ফেলো। জল রং দিয়ে করলে ভালো হবে, জল রং বা মার্কার দিয়ে কাঠিটা গাঢ় সবুজ করে ফেলো। বসে আছো যেহেতু। আবার স্যার আমার রং গোলানো লাগবে? পেন্সিল রং দিয়ে করেছি। এটা পেন্সিল রং দিয়ে করতে পারবা?
ট্রাই করো। আমি রং গোলানোর জন্যই করতেছি না, আবার পানি আনো, আবার রং গোলা, রং করে। হ্যাঁ বলো। কাঠি কি কালার করব? গাঢ় সবুজ। ওকে স্যার। ঠিক আছে, কাঠি এখন করলেও হবে, আবার সব সেট করার পরে পরে জল রং গুলিয়ে দিয়ে দিলেও হবে। আরাফাত আর রায়ান শেষ করতে থাকো, আমি এই যে হাত একটু ধুয়ে আসি, এই হাত আবার যেখানে ধরবো সেখানে লেগে যাবে তো রং। আচ্ছা, রায়ান আর আরাফাতের কি হয়েছে? না রে ভাই। হয় না, রং করা, রং পরে করলেও হবে। হ্যাঁ, এটা কাটা হয়েছে কি জল রং দিয়ে পরে রং করে দিবা, কাঠি আর এটা একসাথে। কাঠি রং করতে হবে তো, ওইটা পরে করবো। কাঠি আমি সকালে আসতে করবো। হ্যাঁ, কাঠি আর এই যে এটা দুইটাই জল রং দিয়ে পরে করলেও হবে, শুধু এইটা হলো এমনি এখন করতে হতো, কেননা এটা পরে করা যাবে না। আচ্ছা, রায়ানের কত দূর? স্যার আরো অল্প একটু। আচ্ছা দেখো রায়ান, এটার কাজ সবার শেষে, হ্যাঁ এটা তুমি এখন রেখে দাও, আরাফাত এটা রেখে দাও। আগে এই দুইটার কাজ, এই দুইটা তো আমাদের কমপ্লিট আছে, এটা আগে করে ফেলি। আর এই যে এটা সবার শেষে, তো সবার শেষে তো এটা রেখে দে, এটা পরে করি। আমরা চলো আগে এইটা অ্যাড করি। এখন এইটা আর এই কাঠি, এটা তো সবার কাছে আছে তাই না? ইয়েস স্যার। আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ ভাইয়া দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো যে এটা কি করবো এবার। হ্যাঁ আমার তো শেষই হয়ে গেছে। হ্যাঁ এটা দেখো, এই যে এটা কাটছি কিন্তু এই যে নিচের দিকে কিন্তু কাটিনি তাই না, নিচের একটা অংশ পর্যন্ত কাটিনি। তো এই যে যেদিকে কাটছি সেদিকে না, যেদিকে কাটিনি সেদিকে আমরা আঠা দেব। এবার এটা আঠা লাগবে, আঠা ছাড়া পেঁচানো যাবে কিন্তু খুলে খুলে যাবে। দেখো যেদিকে কাটিনি, নিচের অংশ কাটো না। নিচের অংশ কই কাটছি দেখো তো, যে এটা এ পর্যন্ত কাটছি না। মানে ভিতরের অংশটুকু সরু। হ্যাঁ ভিতরের অংশ তো কাটছি। এই যে এটা নিচের দিকে, নিচের দিকে আঠা দেব, এই যে এক পাশে, এই দেখো আঠা দিলাম। আঠা আঠা ছাড়া হবে না। এটা আঠা ছাড়া হবে কিন্তু খুলে যেতে পারে, তুমি দেখো আমি দেখাচ্ছি, তুমি ট্রাই করতে পারো। এই যে দেখো আঠা দিছি, আঠা দেওয়া হয়েছে সবার। এবার দেখো এটা কাগজের সাথে পেঁচাতে হবে। এই যে আমাদের যে কাগজটা আছে এটা মাথা চুখা আছে, মাথা বোচা করে নেবো, যে কেটে ফেলবো, কেটে মাথা গোল করে নিছে, ঠিক আছে। গোল করে নেওয়ার পরে এটা শুধু এর সাথে পেঁচাই দিব, একদম ইজি। এই যে দেখো এখানে রাখলাম, রেখে রাউন্ড করে পেঁচায় দিচ্ছি, এই যে দেখো পেঁচে গেল, পেঁচে গেল, ঠিক আছে। পেঁচে যেতে যেতে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। এই যে দেখো পেঁচাচ্ছি। ভাই এখানে নেট প্রবলেম, আমাদের নেটের উপর আমার কেমন লাগছে না। সমস্যা নাই, নেট প্রবলেম, এই যে রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখা যাবে। দেখো শুধু পেঁচায় দিচ্ছি, পেঁচায় দিচ্ছি, এটার সাথে পেঁচায় দিচ্ছি, কিন্তু আর কিচ্ছু করছি না। হ্যাঁ নেট কি আমার জয়েন করা লাগবে, তাছাড়া আমার লাগবে। হ্যাঁ লিভ নিয়ে জয়েন করো, সমস্যা নাই। পেঁচায় দিচ্ছি, পেঁচায় দিচ্ছি, পেঁচাতে পেঁচাতে আস্তে আস্তে নিচে চলে আসবে, তাই না, এটা স্বাভাবিক। এই যে পেঁচে গেল, পেঁচে যাওয়ার পরে আবার বলো। এইটা কিভাবে দেখাবো রে বাবা, আটকায় ফেলছি বিরাট। শুধু লাঠির সাথে পেঁচায় দিব এক পাশে রোল রোল করে।
এই কারণেই তো ক্রাফটিং আমার কাছে সবথেকে বাজে জিনিস। মিরাজ, শুধু পেঁচাইতে হবে লাঠির সাথে, রোল করার মতো। এই যে এটার মতো, এটা দিয়ে দেখো, এই যে এভাবে এভাবে পেঁচায় দিছি না, এভাবে শুধু পেঁচায় দিব। রেকর্ডিং আছে, রেকর্ডিংটা আবার দেখতে পারবা। পেঁচানোর পরে যে এটা আমরা এখন খুলে খুলে দিব। ঠিক আছে ভাইয়া, ক্রাফটিং এ তাহলে জয়েন করো না, ক্রাফটিং কঠিনই হয়। এটা সব থেকে সহজ ক্রাফটিং, এর থেকে অনেক কঠিন কঠিন ক্রাফটিং শিখছি আমরা। মাছটাও তো কঠিন ছিল না, বলো কি? আচ্ছা দাঁড়াও দেখি। আবার বলো। আচ্ছা আমি বুঝলাম না, আবার একটু বলো। একটু ফোনটা কাছে নিয়ে বলো, অস্পষ্ট বোঝা যাচ্ছে। ও, যত পর্যন্ত যায় দেখো, এই যে এইটা যেভাবে পেঁচাচ্ছি সেম টু সেম ভাবে পেঁচাচ্ছি। তোমরা যারা দেখো না এটা একটু দেখে নাও, যারা দেখো না ওইটা এটা দেখে নাও, সেম টু সেম ভাবে পেঁচাইছি, ঠিক আছে? একই, এই যে এভাবে আঠা লাগাইছি, এক পাশে আঠা লাগানোর পরে এটাকে লাগাইছি, লাগানোর পরে এভাবে রোল করে করে নিচে নামাই দিছি। দেখো, রোল করে করে রোল করে করে রোল করে করে এর সাথে শুধু আটকে পিটকে দিচ্ছি। এভাবে পেঁচাইছি, ঠিক আছে? এভাবে পেঁচানোর পর এরকম হয়ে গেছে। তো এবারে যে এটাকে পেঁচায় দিব, এটা হলো পাতা, তো এটাকে আমরা পেঁচায় দিব ঠিক একই ভাবে, সেম টু সেম ভাবে। দেখো এটাকে একই ভাবে আঠা লাগালাম। এই যে দেখো কিভাবে রোল করলাম, এই যে এখানে লাগাই দিলাম, এর সাথে শক্ত করে লাগাই দিলাম। নেট প্রবলেম, রেকর্ডিং দেখে নিও, সমস্যা নাই। এই যে দেখো পাতা পেঁচায় দিচ্ছি সেম টু সেম ভাবে। ওকে, দেখো পাতা পেঁচায় দিচ্ছি, পাতাগুলো এভাবে খুলে দিব। এবং এরকম যদি আরো 4-5টা বানাই। তাই তুমি রেকর্ডিং দেখে নিও, নেট প্রবলেম এত হচ্ছে, রেকর্ডিং দেখে নিও, সমস্যা নাই। হ্যাঁ নেট প্রবলেম, বৃষ্টির মধ্যে নেট প্রবলেম হয়, বুঝছো? দেখো আমাদের ফুল কিন্তু রেডি। এবার এটাকে গাঢ় সবুজ রং করে দিলে এটা একটু ভালো লাগবে। এভাবে 4-5টা যদি ফুল বানাই, ফুল বানানোর পরে 4-5টা ফুল একসাথে রাখলে আরো সুন্দর লাগবে। এবং আরেকটা কাজ করা যায়, এই যে আমরা এখানে এইটা আরো যদি বড় বড় করে কাটি তাহলে কিন্তু আরেক রকমের ফুল হবে, আরেকটু অন্যরকম লাগবে। সেটা কিভাবে? শুধু আমরা এই যে কাগজটা ভাঁজ করছি না, একটু বড় কাগজ ভাঁজ করব। ওকে, তো এই ফুলগুলা 2-3টা একসাথে বানালে বিভিন্ন কালারের, একটা গোলাপি করছে, একটা সবুজ, হলুদ, একটা লাল, তারপরে যে কোনো জায়গাতে রেখে দেওয়া যাবে। দেখাও।
হয় ওই রকম ভাবে পেঁচাবো না তো। তাই আমি সোলার টিভির নেট প্রবলেম কেন তৈরি হচ্ছে? আচ্ছা, রেকর্ডিং অফ করি। তোমরা বাকিরা বুঝতে পারছো তো কিভাবে কি করলাম? জি স্যার। আচ্ছা, বানানোর পরে আমাকে দেখাও, আমি রেকর্ডিং অফ করে